হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভমিতার কিচেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ বরমশাইয়ের পছন্দে এবং বরমশাইয়ের আবদারে বলতে পারো আর চাউমিন করে দেখাবো। চাউমিন কিভাবে ঘরোয়া পদ্ধতি বানাই সেভাবে তোমাদের আজ দেখাবো। প্রথমে চাউমিনটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দেব। সাধারণ যে দোকানে চাউমিনগুলো পাওয়া যায় সেইগুলোই নিয়েছি আমি, এগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। চাউমিনটি মোটামুটি সিদ্ধ হয়ে গেলে জল ঝরাতে দিয়ে দেব। চাউমিনটি গরম জলে সিদ্ধ করেছি, যেহেতু এটা রেখে দিলে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে, তাই এটি গরম জল থেকে নামিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এবং যাতে এটা জড়িয়ে না যায় সেজন্য এতে অল্প একটু তেল দিয়ে চাউমিনটির সঙ্গে মাখিয়ে রাখবো। তাহলে চাউমিনটি দেখবে খুব ঝরঝরে থাকবে এবং একটির সঙ্গে আরেকটি গায়ে গায়ে লেগে যাবে না। এরপর চলো কি কি সবজি লাগবে সেগুলো একে একে দেখে নিই। সবজিগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। প্রথমে নিয়েছি দেখো ক্যাপসিকাম, একটু টমেটো কুচি, অল্প একটু লঙ্কা কুচি, ঝাল যে যেমন খাও সেরকম দেবে, অল্প একটু বাঁধাকপি কুচি এবং পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম করতে দিলাম কড়াইতে। এরপর দেখো কড়াইতে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। তার আগে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব লবণ দিয়ে। ডিম তোমরা যে যেমন খাও সেরকম নিতে পারো বা দিতে পারো, কারণ ডিম তো যত দেবে ততই ভালো লাগবে খেতে, না? ডিমের ভুজিয়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম লবণ দিয়ে ফেটিয়ে রাখবো। তোমরা দুটোর জায়গায় তিনটে চারটেও ইউজ করতে পারো, তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। চলো তেল গরম করতে দিয়ে দিয়েছি ওইদিকে কড়াইতে। এরপর দিয়ে দেবো ওতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া খেতে কার কার ভালো লাগে? আমার তো ভাজতে ভাজতেই মনে হচ্ছে একটু খেয়ে নিই, তাই না? ডিমের ভুজিয়া খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার ডিমের ভুজিয়া খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও কিন্তু। হ্যাঁ, এবার এই যে ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে সেগুলো একটি আলাদা পাত্রে তুলে রেখে দেব। এরপর সবজিগুলি ভাজার জন্য কড়াইতে আরো একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত সবজিগুলি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে নেব ক্যাপসিকাম, তারপর দেব টমেটো কুচি, বাঁধাকপি কুচি। সমস্ত সবজি দেয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এটি ভাজার জন্য রেখে দেবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং দেখবে এই লবণ দেওয়ার পর বাঁধাকপি ও টমেটো থেকে একটু জল বেরোবে, এতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এ দেখো সবজিগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা যে চাউমিনগুলো ছিল সেইগুলো অ্যাড করে নেব। সমস্ত সিদ্ধ চাউমিনগুলি দেওয়ার পর অল্প একটু দিয়ে নেব সয়া সস ও টমেটো সস। টমেটো সসটা তোমরা পরেও ইউজ করতে পারো, কিন্তু এই ভাজার সময় দিলে স্বাদটা কিন্তু ভালোই লাগে। এরপর আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা এই সময় এর মধ্যে অ্যাড করে নেব। এরপর যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এরপর ভালোভাবে হালকা হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবে তত কিন্তু চাউমিনের স্বাদ আরো বাড়বে। সমস্ত কিছু মেশানো কমপ্লিট। এরপর একটু আমি ভাজা বাদাম অ্যাড করলাম। ভাজা বাদাম অ্যাড করলাম এই কারণেই, ভাজা বাদামগুলো কিন্তু মুখে পড়লে বেশ দারুণ লাগে। এর মধ্যে তোমরা নারকেল কুচিও অ্যাড করতে পারো। আমার কাছে নারকেল কুচি ছিল না তাই আর দিতে পারলাম না, এটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি একটু ম্যাগি মশলা অ্যাড করলাম। চাউমিনের মধ্যে ম্যাগি মশলা কে কে দিয়ে খেতে ভালোবাসো জানিও কিন্তু আমাকে কমেন্টসে। চাউমিনের মধ্যে ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এরপর সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলেই রেডি চাউমিন। লাস্টে নামানোর আগে দিয়ে দেবো একটু লেবুর রস। চলো সমস্ত কিছু রেডি। আজকের মতো তো কমপ্লিট চাউমিন সাজিয়ে গুছিয়ে বরমশাইকে পরিবেশন করলে বরমশাইও তো দারুণ খুশি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।